নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঝিঙে আর মটর ডাল দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4টে ঝিঙে মিডিয়াম সাইজের আমি এইরকম করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এই যে মটর ডাল নিয়েছি, মটর ডালটাকে আমি 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এই যে তেল দিচ্ছি, এই যে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটা তেজপাতা, গোটা জিরে দিচ্ছি, এই ঝিঙে দিয়ে রেসিপিটা আপনারা করবেন, রুটি ভাত পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে। এই যে আমি পেঁয়াজ দিচ্ছি, ফোড়নটা ভাজা হয়ে গেছে। নুন আর হলুদ একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে 2 মিনিট ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এই যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। এই চামচ এই ঝিঙে মটর ডাল দিয়ে রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যতক্ষণ না যায় আমি মশলাটা কষতে নেব। এই যে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। মশলাটা কষানো হয়ে গেছে, আমি টমেটো দিচ্ছি, একটা টমেটো আছে এটা। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি ডালটা দিয়ে দিচ্ছি, মটর ডালটা। বন্ধুরা, ডালটা আমি দিয়ে কষে নিয়েছি, আমি ঝিঙেটা এবার দিয়ে দেবো। আমি এতে আর জল দেবো না, ঝিঙে থেকে জল বেরোবে, এতে আর জল দেবো না। দু মিনিট আমি ঢাকা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে, এতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর 5 মিনিট গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা আমি খুলছি, আমি অল্প নুন দিচ্ছি, নুন দেওয়া ছিল আর অল্প দিচ্ছি না। এই ডালটা কিন্তু খুব গলে যাবে না, এই রকমই থাকবে ডালটা। এরকম থাকলে খেতে ভালো লাগে, রুটি দিয়ে খাবেন, এই রকম একবার হলেও করবেন। বন্ধুরা, আমি ঝিঙেতে কিন্তু জল দিইনি, কতটা জল বেরিয়েছে দেখুন। আর আমি অল্প চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে আর ডাল হয়ে গেছে। এই যে আমি অল্প গরম মশলা দিচ্ছি। এইটা মাখা মাখা মতনই থাকবে, এটা খুব ঝোল হবে না, তবেই রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। এই রকম রেসিপি আপনারা ঝিঙে আর ডাল দিয়ে একবার হলেও করবেন, আর
কমেন্টে লিখবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখেছেন। এই রকম রেসিপি আপনারা একবার হলেও করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।